আসসালামু আলাইকুম। আসেন আজকে আমরা নারিকেল পোঁচা নিয়ে কিছু কথা বলি। নারিকেল পোঁচা আসলে একেক সময় একেক রকম হয়। কখনো এরকম হয়, কখনো বা আবার এরকম এয়ার ফিশিং এর সাতক্ষীরা থেকে যেটা আসে এরকম। আবার কখনো কখনো এটার কালার আবার চেঞ্জও হয়। আগের ছিল আরেক রকম, এখন আছে এরকম। আবার আমাদের তৈরি কখনো কখনো আবার এরকমও হয়ে যায়। এরকম একদম ঘন দেখতেছে। এই যে ওর উপর তেল আছে, তেল উঠতেছে। তো নারিকেল পোঁচাটা আসলে একেক সময় একেক রকমের ভয় থাকে আমাদের। তো এটা অনেকে জিজ্ঞেস করেন নারকেল পচাটা আসলে কিভাবে ব্যবহার করবো কিভাবে ব্যবহার করবো। আমাদের ওয়েবসাইটও আছে alamin.shop, ওয়েবসাইটে গেলেও আপনারা পাবেন। নারকেল পচা 2-3 কোয়ালিটি আছে, আপনারা দেখে ওইখানে অর্ডার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবে এটা সিম্পল ব্যাপার। কিছু মানুষ আছে এটাকে চারের সাথে কিছু দেয়, চারের সাথে ইউজ করে। প্লাস হলো যে আমরা যে লাড্ডু টোপটা খেলি, লাড্ডু টোপটা এখানে চুবিয়ে নিয়ে 5 মিনিট রাখলাম। রাখার পর আপনার হুমচরণ কর্মকারের যে সাদা ফলা ওটা আছে ওইটার মধ্যে আমরা মিক্স করতে পারি। পাশাপাশি হয়তো কেউ আছে আর অন্য কোনো ল্যাপিং ইউজ করে, এই আর কি। এটা এক একজন এক এক ভাবে ইউজ করে, আসলে অনেক ভাবে ইউজ করা যায়। তো নর্মালি ব্যাপার এটাই যে চারের সাথে কিছু ইউজ করা, এরপরে সুবানি হিসেবে ইউজ করা যায়, সুবানি হিসেবে ল্যাপিং এ দিয়ে এরপরে 2-4-5 মিনিট রাখলে একটু শুকাইলো, এরপরে আপনার এই ল্যাপিং এ আবার একটু অন্য কোনো পাউডার মিক্স করে এটা আমরা থ্রো করতে পারি। আরেকটা বিষয় হলো এটা আসলে কি মাছে খায়, অনেকে আবার জিজ্ঞেস করে কি মাছের জন্য ভাই, কি মাছের জন্য। এটা মূলত কাতল, রুই, পাঙ্গাস। নারিকেল পচাটা আসলে অর্গানিক নারিকেলের পচা, তো যার কারণে বিভিন্ন মাছেই এটা খায়। এটা নিয়ে কোন মাছে খায় এই ধরনের কোনো বিষয় তেমন একটা না। তবে কাতল, রুই ভালোই পছন্দ করে, পচা তো আবার পাঙ্গাসও খায়, কার্পুও খায়, এই আর কি। তো নারিকেল পচা নিয়ে আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। কারো প্রয়োজন হলে আমাদের alamin.shop ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলবেন। আসসালামু আলাইকুম।